আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। কাশ্মীরের সকালের ওয়েদারটা অনেক সুন্দর। এখন প্রায় 6:45 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক রাত বা অনেক ভোর, বাট ওয়েদারটা অনেক জোস এই মুহূর্তে। খুবই ভালো, কিন্তু একটু অনেক ঠান্ডা, এটা হচ্ছে বেশি সমস্যা। আমি বুঝতে পারতেছি না, আমি বাংলা বলতে পারতেছি না কেন, বারবার ট্রাই করতেছি বাট বুঝতে বারবার হিন্দি চলে আসতেছে। কি হ্যাঁ, দোকান তো ওই যে, তাও তো মনে হয় আসেন ওই মোচর পর্যন্ত যাই। আমরা যেখানে আছি মূলত এটা পুরোটাই মিলিটারি এরিয়া। কাশ্মীরের যেখানে প্লেসে আপনি মিলিটারি দেখতে পাবেন, ইন্ডিয়ান আর্মি যেখানে একটু পর পরে টহল দেয়। আর যেহেতু এখন নির্বাচনের সময়, তখন আরও বেশি টহল দেয়। জেএনকে টহল আছে, বিএসএফের টহল আছে, আরও আর্মিরও টহল আছে। লোকাল পুলিশে আলাদাভাবে টহল দিচ্ছে। মানে এটা যে একটা কীরকম এরিয়া বলে বুঝবেন না, কারণ এখানে কাশ্মীরের বেশিরভাগ মানুষই চায় যে তারা স্বাধীনভাবে থাকতে, স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু তারা কেন জানি একটু কথা বলতে ভয় পায়। অনেকটা ইউরোপের ফিল পেয়ে যাবেন প্লেসটা দেখেন। তো আসছিলাম ব্রেকফাস্টের জন্য, বাট এখানে তো সবই ক্লোজ হয়ে গেছে, এখনো ওপেন হয় নাই, কোনো হোটেলই ওপেন নাই। রাতে এখানে ডিনার করেছিলাম, কিন্তু সবগুলো হচ্ছে অফ। তো আমাদের মনে হয় একটু ব্যাক করা উচিত। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমার সাথে যে টিচার ছিল সে অলরেডি দাঁড়িয়ে আছে আমার জন্য। এখানের ভিলাগুলো খুবই সুন্দর, আশপাশের বাড়িগুলো একটু অন্যরকম ভাইব দেয়। আর বৃষ্টি হচ্ছে তো এখানে একটু ওয়েদারে, মানে ঠান্ডা পড়লে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়, একটু প্রবলেম হয়ে যায়। হেই হেলদি মানে ওয়েদারটা নর্মালি ঠান্ডা ছিল, এখন বৃষ্টি হচ্ছে, আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। রোডগুলো হচ্ছে অনেক ক্লিন থাকে, বাইরে মানুষ খুবই ময়লা টয়লা কম করে। তাও এই দেখেন এখানে আছে ময়লা আছে, কিন্তু তুলনামূলক কম, ক্লিন করে ফেলে। প্লেসটা খুবই সুন্দর। আমরা আমাদের হোটেলের ওই সাইডেই ব্রেকফাস্ট করার চেষ্টা করি, দেখি কি হয়।